नमस्कार आमार प्रिय श्रोता बंधुरा आमी बैशाखी शिल्प साहित्य बाई बैशाखी चैनेले सकल श्रोता बंधुदेर आरो एकबार स्वागत जानाई। केमन आछेन आपनारा? आशा करी ईश्वरेर कृपाय सबाई सुस्थ एवं स्वाभाविक आछेन। गल्प आपलोड करा हयेछिलो जामाई तुमी एसेछो नामक एई गल्पटी। गल्पे जारा कमेंट करेछेन तादेरके असंख्य धन्यवाद। जारा गल्पटी शुनेछेन, लाइक करेछेन एवं शेयर करेछेन सेई समस्त श्रोता बंधुदेरकेও जानाई असंख्य धन्यवाद। एइबार चले आसि कमेंट पढ़ार पर्व निये। सबार प्रथम कमेंट करेछेन अरूप दास। दीदी दारुण गल्प तोमार दीदी दारुण गल्प तोमार पक्षे सम्भव। थैंक यू अरूप। एरपरे कमेंट करेछेन इलुशन। दीदी नमस्कार, आमी नियमित তোমাকে गल्प शुनी, আমার অনেক ভালো লাগে, বিশেষ করে প্রাপ্তবয়স্কদের গল্প। আশা করি এই রকমই গল্প ভবিষ্যতে আরো শুনতে পাবো। थैंक यू। देवाशीष हाजरा लिखेছে दीदी ভালো লাগলো। थैंक यू देवाशीष। मिली आरएमबी क्रिएशन मिलिदी कमेंट করেছে অসাধারণ, তোমার উপস্থাপনা অনবদ্য। थैंक यू। বন্দনা চক্রবর্তী লিখেছেন ভালো থেকো, সুস্থ থেকো, গড ব্লেস। थैंक यू। সুচেতা পাল লিখেছে তোমার ভয়েসটায় মন ভালো করে দেয় আমার। थैंक यू সুচেতা। সুজাতা মল্লিক লিখেছে তোমার বিভিন্ন রকমের গলার আওয়াজ আমার খুব ভালো লাগে। রুমার পরিকল্পনাটা ভালোই ছিল। थैंक यू। রূপশ্রী ঘোষাল লিখেছে খুব ভালো। थैंक यू রূপশ্রী। মিতালি চক্রবর্তী লিখেছে ভালো। थैंक यू মিতালি। বন্দনা চক্রবর্তী আবার লিখেছেন অনেক দেরি হয়ে গেল কমেন্ট করতে, শরীরটা বিশেষ ভালো নেই, ডক্টর এসে দেখে গেছে, অনেক টেস্ট হয়েছে, জানি আর কতদিন আর গল্প শুনতে পারবো আর কমেন্ট করতে পারবো মা। গল্পটা খুব সুন্দর হয়েছে, একদম অন্য রকমের। নিশ্চয়ই ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, শরীরের যত্ন নেবেন আর অবশ্যই ডাক্তার যেভাবে চলতে বলবে সেভাবেই চলবেন। বয়স হয়ে গেলে কিছু আর করার থাকে না। আপনার শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। অবশ্যই ভালো থাকবেন আর মনটাকে ফুর্তিতে রাখবেন। শ্বেতা লিখেছে দিদি প্লিজ নেক্সট গল্পে আমার নামটা লিখো। আমি শ্বেতা, নিশ্চয়ই মনে রাখবো এবং লেখার চেষ্টা করব। বলে রাখি এই মাসে গল্প আপলোড প্রায় সব সম্পন্ন হয়েছে। আগামী মাসে নতুন করে যখন আপলোড করা শুরু হবে তখন নিশ্চয়ই চেষ্টা করব। শ্বেতা দাস লিখেছে দিদি জানো কয়েকদিন ধরে একটু মেন্টালি চাপে আছি। আমার দিদার ক্যান্সার ধরা পড়েছে লিভারে। ডাক্তার আর কয়েকদিন সময় দিয়েছেন, কিচ্ছু বুঝতে পারছি না, খুব কান্না পাচ্ছে। খুব ভালোবাসি আমি দিদাকে, তাই তোমার গল্প শুনে শুনে একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করি। আমি তাকে আগেই কমেন্ট করেছি যে শুনে খুব খারাপ লাগলো। আমার দিদারও ক্যান্সার হয়েছিল, তখন আমি খুব ছোট। এটা একটা এমনই অসুখ, আমি যে কি সান্ত্বনা দিই আমার ভাষা নেই। মানসিক শক্তি বজায় রাখো, দিদার পাশে থাকো, দিদাকেও মানসিক শক্তি যোগাও, চিকিৎসা করাও। আর ভগবান সহায় থাকলে নিশ্চয়ই ওনার আয়ু অর্থাৎ জীবন আয়ু নিশ্চয়ই দীর্ঘায়ু হবে। আর কি বলবো বলো, সবাই সাবধানেই থেকো। ন্যান্সি রয় লিখেছে যে গল্পের অর্ধেক সাউন্ড নেই, কিছুই শুনতে পেলাম না। এটা নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, আরও একবার চালিয়ে শুনে দেখতে পারো, নিশ্চয়ই শুনতে পারবে। এটা অনেক সময় হয় নেটওয়ার্কের প্রবলেমের জন্য। থ্যাংক ইউ সকলকে যারা কমেন্ট করেছে। এইবার চলে আসি প্রশ্ন পর্বের পালা নিয়ে। আমি বলেছিলাম এর আগের দিন একটা প্রশ্ন করেছিলাম, সেই গল্পে সকলে প্রশ্নের উত্তর হয়তো দিতে পারেনি বলে আমি আরও একদিন সময় দিয়েছিলাম সকলকে। সেইটা আগে বলি। ফুলশয্যা গল্পের নায়ক কি কাজ করত? তো অনেকেই ভোটিং করেছেন, যারা উত্তর দিয়েছেন তাদের নামটা বলে দিই। শ্রদ্ধা দাস, সোলেস ওয়ার্ডস অফ মেলোডি, মিলি আরএমবি ক্রিয়েশন, সুজাতা মল্লিক, সবাই সঠিক উত্তর দিয়েছে। এবার আজকের প্রশ্নটা বলি, সেটা হলো জামাই তুমি এসেছো এই গল্পে জামাই কোন ধরনের পেশার সঙ্গে যুক্ত ছিল? পুলিশ, শিক্ষক, অলসতা অথবা কুড়ে? তাতে যারা উত্তর দিয়েছেন তারা হলেন সুচেতা পাল, সুজাতা মল্লিক, বন্দনা চক্রবর্তী, মিলি আরএমবি ক্রিয়েশন, শ্রদ্ধা দাস এবং শ্রমনা বাড়ি। সকলে সঠিক উত্তর দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আগামীকাল আবার সম্পূর্ণ আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। যারা কমেন্ট করেছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ, যারা শুনেছেন তাদেরকেও ধন্যবাদ এবং যারা প্রশ্ন পর্বের উত্তরে পাশে রয়েছেন তাদেরকেও জানাই থ্যাংক ইউ। আগামী দিন আসছে এক তন্নির গন্ধ নামে একটি গল্প। ঠিক বিকেল 3টে পোস্ট হয়ে যাবে গল্পের শর্ট ভিডিও এবং রাত 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা সকলে শুনতে পারবেন। তাই সবাই প্রিমিয়ার জয়েন করে নেবেন বন্ধুরা।
আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল খুব শিগগিরই। সবার শারীরিক সুস্থতা কামনা করি। সবাই সুস্থ থাকুন, ডাক্তার দেখান, ওষুধ খান, আর অবশ্যই মনে বেঁচে থাকার একটা আশ্বাস নিয়ে থাকবেন, কারণ মনের জোর সব থেকে বড় জোর। আর এই মনের জোরে মানুষ অনেক কঠিন কঠিন অসুখ নিয়েও সুস্থ হয়ে যায়। যাই হোক, সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হচ্ছে খুব শিগগিরই। শুভরাত্রি।